আজ আমি টমেটো আর শিম দিয়ে নিরামিষ একটা ঝাল বানাবো বন্ধুরা। দেখে নাও, এই যে শিম আর টমেটো। তো এখন আমি এটা বানাবো, ভালো করে কেটে ধুয়ে রেখেছি। তো দেখতে থাকো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি অল্প পাঁচফোড়ন দেব আর দুটো শুকনো লঙ্কা দেব বন্ধুরা। এই যে তারপর আমি এই শিম আর টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাতে হলুদের গুঁড়া আন্দাজ মতো দিচ্ছি বন্ধুরা, আর দেব লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো, আর স্বাদ মতো নুন দিয়ে দেব। আন্দাজ মতো দিয়ে দিও। বাস হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে কষাবো বন্ধুরা, ভালো করে কষাবো। এখন একটা ঢাকা দিয়ে চেপে দেব, আর স্টিমটা একটু কমিয়ে দিয়েছি এটা এইভাবে সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢাকাটাকে উঠিয়ে নেব বন্ধুরা। ভালোভাবে এটাকে কষিয়ে নেব যত সময় পর্যন্ত আমার শিমটা সেদ্ধ হয়নি, তত সময় পর্যন্ত আমি এটাকে কষাবো। আমি এটাকে জল দিইনি বন্ধুরা, জল ছাড়াই আমি এই শিম ঝালটা করছি। তো তোমরা একবার বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে তোমাদের। যারা নিরামিষ খায় তাদেরকে বলছি তোমরা একবার বানিয়ে খেও বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। টমেটো আর শিম এটা দিয়ে, আমার এটাতে আর কোনো মশলা নেই, এই মশলাই আমার দিয়েই আমি রান্না করে নিয়েছি। আর এখানে আছে আমার রুই মাছ। তো রুই মাছের চচ্চড়ি বানাবো বন্ধুরা। এখানে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, মাছের ভিতরে লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে ঢোকার জন্য। তো আমার শিম চচ্চড়িটা প্রায় হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখো আর একটু হলেই শিমটা হয়ে যাবে। তো আমার শিম ডালটা হয়ে গেছে বন্ধুরা, দেখো। তো আমার তো ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা। ফেসবুক থেকে যারা দেখছো, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর একটা ফলো করে দিও নতুন বন্ধু যারা আছো। আর ইউটিউবে যারা আছে বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা দেখছো, যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আমি আবার আসবো তোমাদের কাছে নতুন আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পেট খুশি তো মন খুশি। বাই।